নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। আগের ক্লাসে আমরা 1 থেকে 20 পর্যন্ত পড়েছিলাম। আমরা করছি কি না পার্সেন্টেজ। পার্সেন্টেজের কোশ্চেন নাম্বার 21 থেকে শুরু করব আমরা। তার আগে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার কমেন্ট করো। তো আমরা কোশ্চেন শুরু করছি। If A scored 20% marks and failed by 35 marks, and B scored 50% marks and obtained 55 marks more than those required to pass, full stop হবে, find the total marks. কি বলছে, এ একটা পরীক্ষায় 20% মার্কস পায়, পেয়ে 35 মার্কসের জন্য ফেল করে যায়, আর বি 50% মার্কস পায়, মার্কস পেয়ে 5 মার্কসের থেকে 55 নম্বর বেশি পেয়ে যায়। তাহলে পরীক্ষায় মোট মার্কস কত? এই পার্সেন্টেজ গুলো দেখে আমি ধরে নিচ্ছি যে টোটাল মার্কস সমান 100x। হ্যাঁ, আচ্ছা, যদি 20% মার্কস পায় মানে কি 20x, তাই না? এর উপরে যদি 20% চাপাও তাহলে তো তাই হয়, 100 কেটে গিয়ে 20x। 20x এর থেকে যদি আর মাত্র 35 বেশি পেত তাহলে তার পাস হয়ে যেত না পরীক্ষায়। তাই তো বলেছে 35 মার্কসের জন্য ফেল করে গেছে, মানে 35 পেলে পাস হয়ে যেত। সিমিলারলি পরের ক্ষেত্রে কি বলছে, 50% মার্কস পায় এর থেকে। 50% মানে 50x, এখান থেকে যদি 50% বসাও তাহলে দেখো, এবার এর থেকে বলছে এটা এত বেশি মার্কস হয়ে গেছে যে 5 মার্কসের থেকে 55 নম্বর বেশি হয়ে গেছে। মানে আমি যদি এটা 55 বাদ দিয়ে দিই তাতেও আমি 5 মার্কস পাস করবো, তাই না? 5 মার্কসে আমি এসে যাব, তাহলে এই দুটো নিশ্চয়ই 5 মার্কস, এটা সমান হবে। তো আমি এটা করে দিচ্ছি, তাহলে 50x মাইনাস 55 সমান 20x প্লাস 35। 20x কে পাশে আনো, 30x ও পাশে চলে গেলে 90, x সমান 3। তাই যদি হয় তাহলে টোটাল মার্কস কত হবে? বসিয়ে দাও x এর ভ্যালু, তাহলে 300 হয়ে যাচ্ছে, তাই না? এটা অ্যান্সার। এই টাইপের কোশ্চেনগুলো বহু পরিমাণ এসেছে। নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 22 কি বলছে, A scored 30% marks and failed by 15 marks. B secured 40% marks and obtained 35 marks more than those required to pass. The pass percentage is, এই পর্যন্ত তো সব সেম আগেরটার মতোই, শুধু পাস পার্সেন্টেজ বের করতে বলেছে অ্যান্সারে। তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল মার্কস কত, 100x। 30% মার্কস পায় মানে 30x, তার থেকে যদি 15 বেশি পেত, 15 মার্কসের জন্যই তো ফেল করছে, তাহলে 15 বেশি পেত, সেটা সমান কত হতো? সেটা হলে পাস হয়ে যেত। এবার এই 5 মার্কসটা দেখবো এইটার সাথে সমান হবে। যদি বি সিকিউর করতো 40% মার্কস মানে 40x, সেটা আবার কি হচ্ছে না অবটেইন 35 মার্কস মোর দ্যান দোজ রিকোয়ার্ড টু পাস, মানে কি বলেছে এখানে 35, মানে 35 মার্কস বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বেশি হয়ে গেলে আমি কি করব, এখান থেকে সাবট্রাক্ট করে দেবো, তাই না? এবার 30কে ওপাশে নিয়ে যাও, আমি এই পাশে এনে করছি একবারে, এই পাশে গেলে 50 হয়ে যাবে। 10x সমান 50, x সমান 5। মানে আমাকে বলেছে পাশের শতকরা হার নির্ণয় করো। 5 মার্কসটা কত, এটা বা এটা, যে কোনো একটা। আর টোটাল মার্কস কত হয়ে গেল, তাহলে টোটাল মার্কস হয়ে গেল 500। আচ্ছা, টোটাল মার্কস 500 হয়ে গেল, আর 5 মার্কসটা বের করে নিই, 5 দিয়ে ভ্যালুটা বসিয়ে দিলে মানে কত হচ্ছে, 150 আর 15 165। তাহলে 5 মার্কসের পার্সেন্টেজ কত, 165/500 ইন্টু 100, কেটে দাও, মানে 33%।
পাস পার্সেন্টেজটা কি আমাদের এখন যেমন চলছে ঠিক তেমনই, তাই না? হয়ে গেল 22 নম্বর। কোশ্চেন নাম্বার 23 কি বলছে, ডিউ টু ইনক্রিজ প্রাইস পার কেজি অফ সুগার বাই 25%, তাহলে বাই হাউ মাচ percent a housewife should decrease quantity so that the total expenditure remains same। বলছে চিনির দাম 25% বাড়ার জন্য একজন গৃহবধূ হাউসওয়াইফ শতকরা কত হারে চিনির ব্যবহার কমাবেন যাতে খরচের পরিমাণ একই থাকে। মানে 100 টাকা আগে যেমন আমরা কিনতাম চিনি, তাহলে এখনো 100 টাকারই কিনবো। তাহলে আগে যদি আমি বেশি পেতাম, ধরো 5 কেজি পেতাম, এখন ওই 100 টাকায় কত পাচ্ছি, 4 কেজি পাচ্ছি, এমন ঘটনা আর কি। তা আমি কি বলছে, দাম 25% বেড়ে গেছে। 25% মানে কি, 25/100 মানে 4। আমি এটাকে শর্ট করে নিচ্ছি যাতে ক্যালকুলেশন এরারটা কম হয়। চিনির দাম কি হয়েছে, বেড়ে গেছে, মানে আগে 4 ছিল এখন 5 হয়েছে। এটা কি প্রাইস না? তো প্রাইস যদি হয় তাহলে এখন কি পাবো আমি, কোয়ান্টিটি। কোয়ান্টিটি কি করব, আমরা তো সেম রাখতে হবে না। কি বলছে, খরচের পরিমাণ এমনভাবে মানে খরচ এমনভাবে কমাবেন যাতে খরচের পরিমাণ সেম থাকে। মানে আগে তাহলে 5 কেজি কিনতাম সাপোজ, এখন 4 কেজি কিনি। 4 টাকা করে হলে 5 কেজি 20 টাকা, আর 5 টাকা করে হলে 4 কেজি 20 টাকা, সেম। তাহলে কোয়ান্টিটি আমরা কি করছি, আগে 5 কিনতাম এখন 4 কিনি। কত কম কিনি, 1 কম কিনি। 1 কম কিনি কতর ওপরে, আগে কত কিনতাম 5, তাহলে 100/100 মানে 20%। মানে খরচের পরিমাণ সে কত কমাবেন, 20% কমাবেন। মানে চিনির যে ব্যবহার আর কি, ব্যবহারের খরচ। এটা তো প্রাইস, এটা খরচ, আর এটা হলো পরিমাণ, কোয়ান্টিটি। হ্যাঁ, তুমি এটাকে বাংলায় লিখে নিতে পারো, এটা মূল্য। আচ্ছা, কোশ্চেন নাম্বার নেক্সট চলে যাই। কি বলছে, ডিউ টু ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ সুগার বাই 20%, দ্য কনজাম্পশন রিডিউসেস বাই 30%, দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ এফেক্ট অন টোটাল এক্সপেন্ডিচার ফ্রম ইট। বলছে এবার ঘটনা যেমন এমন হলো, ধরো পেঁপে কিনতে গেলে তুমি, পেঁপে কিনতে গেলে এখন 20 টাকা কেজি আছে। এবার তুমি প্রতিদিন 1 কেজি করে আনো। এবার পরের দিন বাজারে গেলে গিয়ে দেখলে পেঁপের দাম হয়ে গেছে 80 টাকা। তুমি কি করবে, এক পেঁপে কিনবেই না, চলে আসবে, ধুর 20 টাকার জিনিস 80 টাকা হয়ে গেছে, কিনবো না। তার মানে কি, অ্যাকচুয়ালি 20 টাকার জিনিসটাও সে খরচা করছে না, তাই না? তাহলে কি চেঞ্জ ঘটছে, ঘটনাটা এরকম ঘটে আর কি, যে দাম বেড়ে গেলে মানুষ মানে খরচা করার টেন্ডেন্সিটাই কমিয়ে দেয়। তো ঘটনা কি ঘটছে দেখে নি, চিনির দাম 20% বৃদ্ধি পেয়েছে, মানে কত, 1/5, 5-এর জিনিস 6 হয়েছে, মানে কি এটা প্রাইস। এবার কোয়ান্টিটি কি করবে, কোয়ান্টিটি কি করেছে দেখে নি, মানে পরিমাণ 30% কমানো হলো। 30 মানে কত, মানে 3/10, মানে আগে 10 ছিল, কমিয়ে দিয়েছে কত, 3 কমিয়ে দিয়েছে, ওপরেরটা কমিয়ে দিয়েছে, মানে এখন 7 হয়ে গেছে। তাহলে এখানে নিচে করে দিই, এখানে 50 হচ্ছে আর এখানে 42 হচ্ছে। মানে এটা তো মোট খরচ না, এক্সপেন্ডিচার। প্রাইস আর কোয়ান্টিটি গুণ করলেই তো এটা হয়। তাহলে আমাদের ডিফারেন্স কি ঘটছে, 8 ডিফারেন্স ঘটছে। কতর উপরে ঘটছে, 50-এর উপরে ঘটছে। তাহলে আমি করে দিচ্ছি, দেখো অ্যাকচুয়ালি 16% এফেক্ট পড়লো। দাম বাড়ালেই যে বিক্রি হবে এমন কোনো ঘটনা নেই, তাই না? খরিদ্দারও তো থাকতে হবে, দেখতে হবে চাহিদা কেমন আছে, তো এরকম ব্যাপার। তো কি বলছে কোশ্চেন নাম্বার 25, ডিউ টু ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ সুগার বাই 40%, দ্য কনজাম্পশন রিডিউসেস বাই 20%,
বলছে চিনির দাম 40% বাড়ার জন্য কনজাম্পশন রিডিউস করা হয়েছে 20%। দেন ফাইন্ড দ্য পার্সেন্টেজ এফেক্ট অন দ্য টোটাল, এখানে গ্যাপ হবে, টোটাল এক্সপেন্ডিচার ফ্রম ইট। ঠিক আছে, এবার কি বলেছে যে আগেরটার মতোই সেম প্রবলেম, 40% বৃদ্ধি পাওয়ার ফলে। 40% মানে আমি দেখব 40/100, 2 দিয়ে 5, মানে প্রাইস বলছে আগে 5 ছিল, উপরে 2 বেড়েছে, তার মানে এখন 7 হয়েছে। আর খরচের পরিমাণ, দেখো দাম বৃদ্ধি পেয়েছে, ফলে খরচের পরিমাণ মানে কি কনজামশন, যেটা আর কি কোয়ান্টিটি, হ্যাঁ 20% কমানো হলো। 20% মানে কত, 1/5, 20/100 না? তাহলে আগে 5 ছিল, এবার কমে গেল, কমে গিয়ে কত কমলো, 1 কমেছে, মানে অ্যাকচুয়ালি 4 হলো, তাই না? তাহলে আমাদের কনজামশন মানে এক্সপেন্ডিচার কি হবে, এটা দেখো 25 আর এটা হবে 28, মানে অ্যাকচুয়ালি কত বাড়লো, 3 বাড়লো। কতর উপরে বাড়লো, 25-এর উপরে বাড়লো, মানে অ্যাকচুয়ালি 12% বেড়ে গেল। তাতেও আমার মোট খরচ 12% বেড়ে গেল। দাম বাড়ার ফলে তো সংসারের খরচ বেড়ে যায় না? তো কোশ্চেন 25 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 26 কি বলছে, এই পরপর 3টে কোশ্চেন আছে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার এসেছে, এগুলো মেনসুরেশনের মধ্যেও পড়ে, মানে বাংলায় বলে পরিমিতি, হ্যাঁ। তো যদি কি বলছি, ইফ সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজ বাই 10%, দেন দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন ইটস এরিয়া উইল বি। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, ঠিক আছে। এবার কি হবে ঘটনা, দেখো যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10%, মানে কি 1/10। এবার দেখো বর্গক্ষেত্রের বাহু মানে কি, এরকম একটা বর্গক্ষেত্র হয়, এটা যদি সাইড গুলো এল হয়, তাহলে এর এরিয়া কি হয় বলতো, এল ইন্টু এল, এল স্কোয়ার হয়, তাই না? তার মানে আমি দুবার এল পাই। তাহলে দুবার এল পেলে আমরা ধরো বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে, মানে আগে 10 ছিল ইনিশিয়াল আর ফাইনাল, তাহলে আগে 10 ছিল, এখন 11 হয়েছে, 10% লেন্থ। এবার এরিয়ার ক্ষেত্রে তো দুখানা এল লাগে, তাই আমি আবার আরেকবার করছি, 10 যখন থাকে তখন 1 বেড়ে 11 হয়। এইবার এল ইন্টু এল কি হয়, এল স্কোয়ার হয়ে কি হয়, এরিয়া হয়ে যায়। মানে এখানে ইনিশিয়ালি কত এরিয়া ছিল, 100, ফাইনাল কত হলো 121, তার মানে এরিয়া কত বাড়লো, 21 বাড়লো। কতর উপরে বাড়লো, 100-র উপরে বাড়লো, অ্যাকচুয়ালি 21%। কোশ্চেন যদি তুমি খুব অল্প টাইমের মধ্যে করতে চাও, এই প্রসেসই ফলো করবে, আর আদার্স কোনো প্রসেস ডিসক্রিপটিভ করার কোনো দরকার নেই, ঠিক আছে। অল্প টাইমের মধ্যে 20 সেকেন্ডের মধ্যে করা সম্ভব, ঠিক আছে। এটা আমরা দেখব, প্রফিট অ্যান্ড লস যেমন আছে, কোনো থিওরি লাগবে না, টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট আছে, সিম্পল ইন্টারেস্ট আছে, এভারেজ আছে, কোনো থিওরির কোনো বালাই নেই। যে মেন একটা করে থিওরি থাকে যেটা বেসিক, সেটা দিয়েই আমরা করবো, আর কিচ্ছু করবো না। যত বেশি থিওরি মনে রাখা কমাবে, তত বেশি তোমার ব্রেনের উপর প্রেশার কমবে। তুমি অন্য কিছু মনে রাখতে পারো, হিস্ট্রি, জিওগ্রাফি, কত কিছু আছে, তাই না? চলো কোশ্চেন নাম্বার 27 কি বলছে, if the radius of a circle is increased by 25%, the area of the circle will be increased by। বলছে একটা সার্কেলের রেডিয়াস 25% বাড়লো, তাহলে সার্কেলের এরিয়ার ইনক্রিজ কত হবে, তাহলে 25% মানে কি 1/4,
25/100, তাই না? এটাকে যদি তুলে দাও, তাহলে আগে 4 ছিল এই রেডিয়াসটা, তাই না? এখন কত হয়েছে? 1 বেড়েছে, 5 হয়েছে। এবার যেহেতু একটা সার্কেলের ক্ষেত্রফল কত হয়, পাই আর স্কোয়ার, না? পাই তো কনস্ট্যান্ট, মানে আর দুবার হয়েছে, আমি এখানেও দুবার লিখব, যা আছে সেম। এইবার এই দুটোকে গুণ করলে কি হয়? 16, এই দুটোকে গুণ করলে 25। কত ইনক্রিজ করছে? 9 ইনক্রিজ করছে। কতর উপরে ইনক্রিজ করছে? 16-র উপরে করছে। 4 দিয়ে 4, 4 দিয়ে 25, 225/4 কত হবে? 4 5 20, 2 25, 4 6 24, 1 4। এটা পার্সেন্ট বলতে পারো, শতকরা এত বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 27 হলো। কোশ্চেন নাম্বার 28 কি বলছে? If radius is increased by 10% and height is decreased by 20% of a cylinder, cylinder মানে কি? চোঙ, চোঙ, হ্যাঁ? then এটা then হবে, then find the percent change in volume of cylinder. আয়তনের ক্ষেত্রে যে পরিবর্তন, সে শতকরা পরিবর্তনটা নির্ণয় করো। কি বলছে? চোঙের ব্যাসার্ধ। আচ্ছা, চোঙ যখন হয়, চোঙ দেখতে এরকম হয়, এর ভলিউম কি হয়? পাই আর স্কোয়ার এইচ। আরটা কি? এখান থেকে এটুকু, আর হাইটটা এখানে। আচ্ছা, কি বলছে এবার দেখে নাও। তাহলে পরে চোঙের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পায়। 10% মানে কি? 1/10। আচ্ছা, হাইট ডিক্রিজ করে 20%। 20% মানে কি? 1/5। আচ্ছা, পাই আর স্কোয়ার এইচ তো আর দুবার আছে, তাই না? আগে 10 ছিল, এখন 11 হয়েছে, ইনক্রিজ করেছে 10%। আবার 10 ছিল, আবার ইনক্রিজ করেছে 11, কারণ আর দুবার হয়েছে, তাই আমি পাই আর স্কোয়ার এইচে আর দুবার ছিল, তাই না? এখানে আর, এখানে আর। এবার হাইট আছে, হাইট কি হয়েছে? ডিক্রিজ করেছে 20%। তাহলে আগে 5 ছিল, তার মানে এখন 1 কমে গেছে, তখন কত হবে? আগে 5 ছিল, এখন 4 হয়ে গেছে। তাহলে এখানে দেখো 500, আর এখানে দেখো 484। কত কমে গেছে? 16 কমে গেছে। কতর উপরে কমেছে? 500-র উপরে। মানে অ্যাকচুয়ালি 3.1/5% পরিবর্তন হয়েছে, তাই না? ঘটনা হলো এখানে। তো কোশ্চেন নাম্বার 28 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 29 কি বলছে? Due to increase in the price of sugar by 30%, a man can buy 6 kg less for 520. There, find the original price per kg in rupees. প্রতি কেজি চিনির আসল মূল্য নির্ণয় করতে বলেছে, তাই না? বলছে চিনির দাম 30% বৃদ্ধি পেল। আচ্ছা, 30% মানে কি? 3/10 হলো। এবার কি করেছে দেখো, প্রাইস আগেরটার মতোই, 10 কেজি আগে কিন্তু 10 টাকায় আগে কিন্তু, এখন কত কিনে? 13 টাকায় কিনতে হয়, কারণ চিনির দাম 30% বৃদ্ধি পেয়েছে। এবার কি করেছে, আগে যেটা, যে লোকটা 13 কেজি কিনতো, সে এখন নিশ্চয়ই 10 কেজি কেনে, তাই না? কোয়ান্টিটি। এই টাইপের কোশ্চেন তো আগে করলাম না? এইবার কি করেছে, কেনে তো ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যে 3 কেজি, 3 কেজি এখন কি করছে? কম কিনতে পারছে। মানে আমি অ্যাকচুয়ালি প্রথম থেকে বলছি, প্রাইস 10 টাকা আগে ছিল, এখন 13 টাকা হয়েছে, দাম বেড়ে গেছে। এবার আমি কি বলছি, যে কোয়ান্টিটি মানে পরিমাণ কি করতো, আগে 13 ইউনিট কিনতো, কিন্তু এখন 10 ইউনিট কিনছে। তার মানে কত কম কিনছে? 3 ইউনিট কম কিনছে। মানে হিসাব মতো কি 3 ইউনিট সমানিত 6 কেজি হওয়া উচিত, তাই না? কত কম হচ্ছে দেখো,
ক্যান বাই 6 কেজি লেস ফর 520, 6 কেজি কম কিনতে পারে, তাই না? 6 কেজি কম কিনতে পারে, তাহলে 1 সমান কত? 2 কেজি। এবার তুমি যদি যা জানতে চাও, দেখো ফাইন্ড দ্য অরিজিনাল প্রাইস। আমরা অরিজিনালি কত কিনেছিলাম আগে দেখে নিই। 13 কেজি, 13 ইউনিট, 13 মানে 26 কেজি। মানে অ্যাকচুয়ালি আমি 26 কেজি আমি কি করেছিলাম, যে অরিজিনালি কিনেছিলাম, কিন্তু যদি 520 টাকা তাহলে নিয়ে সে বাজারে গেছে, তাহলে যদি আমি 26 কেজি কিনেছিলাম তাহলে প্রতি কেজির দাম কত পড়বে? 26 দুগুণে 52 মানে 20 টাকা পার কেজি, তাই না? 20 টাকা পার কেজিতে প্রতি কেজি চিনির আসল আসল মূল্য হয়ে গেল এটা। কোশ্চেন নাম্বার 30 কি বলছে? ডিউ টু ডিক্রিজ ইন দ্য প্রাইস অফ সুগার by 20%, a man can buy 60 kg more for 1200. Then find the original per kg in rupees. এই কোশ্চেন এর মধ্যে একটা কোশ্চেন 2018 মিসলেনিয়াস মেন্সে এসেছিল, মিসলেনিয়াস প্রিলিমসে এসেছিল। আমরা এই কিছুদিন আগে যে পরীক্ষাটা পাস করলাম ইন্টারভিউয়ের জন্য, সেই পরীক্ষায় এই কোশ্চেনটি ছিল। এই এই কোশ্চেন না, এখানে সামথিং একটা চেঞ্জ ছিল, আর কিছু নয়, ঠিক আছে? তো এই কোশ্চেনগুলো আসে সেখান থেকেই নেওয়া হয়েছে আর কি। তো বলছে কি বলছে, 20% তো কি করে ডিক্রিজ করে যাচ্ছে। 20% মানে কি? 1/5। আচ্ছা, প্রাইস আগে 5 ছিল, এখন 1 কমে গেছে, মানে ডিক্রিজ, হ্রাস পাওয়ার জন্য এখন হয়েছে 4। এটা তো ইনিশিয়াল, এটা ফাইনাল, মানে অরিজিনাল বলতে পারো, আর প্রেজেন্ট এটা আফটার ইনক্রিজ বলতে পারো, ঠিক আছে? তো এবার তার মানে কি কোয়ান্টিটি কি হবে, 4 থেকে 5 হয়ে যাবে। মানে আগে দাম যদি কি হয় কমে যায়, তাহলে যে কোয়ান্টিটি পরিমাণটা বেশি পাবো ওই টাকায়, তাই না? কত পাবো? 1 ইউনিট পাচ্ছি। 1 ইউনিট মানে কত? 60 কেজি পাচ্ছি। 60 কেজি মানে আমার তো অরিজিনালি কত চাই, তাই না? অরিজিনালি তো আমি 4 ইউনিট আমি কিনেছিলাম, তাহলে 4 মানে কত হবে? 4 ইন্টু 60 মানে হলো 240 কেজি। এবার যদি বলে চিনির প্রাথমিক মূল্য কত, টোটাল টাকা নিয়ে কত গেছিল বাজারে? 1200। কত কেজি মোট প্রথমে অরিজিনালি কিনেছিল? 240। কেটে দাও 5, তাহলে 5 টাকা পার কেজি, এই হিসাবে প্রাথমিক মূল্য ছিল, তাই না? যদি বলতো অন্তিম মূল্য কত বা ডিক্রিজ হওয়ার পরে কত, তাহলে আমরা এটা দিয়ে আমরা কি করতাম, তখন এইটা দিয়ে করতাম, তাই না? 300 দিয়ে তখন 4 টাকা হয়ে যেত। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, একই কোশ্চেন টাইপের। আমরা মনে হয় এই কোশ্চেনটা এর আগে করলাম একটুখানি হলেও, এই টাইপের। ডিউ টু ইনক্রিজ ইন দ্য প্রাইস অফ সুগার 25%, a man can buy 20 kg more for 120, then find the original price per kg. এটা খুব ইজি কোশ্চেন, আমরা এরকম করে ফেলেছি। 25% মানে কি? 1/4। প্রাইস কি হচ্ছে, আগে 4 ছিল, এটা ডিক্রিজ করেছে মানে 3 হয়ে গেছে। তার মানে কোয়ান্টিটি কি হবে, আগে 3 পেতাম এখন 4 পাবো। কত হয়েছে? 1 ডিফারেন্স হয়েছে কোয়ান্টিটিতে। এক কোয়ান্টিটি ডিফারেন্স মানেই কত? 20 কেজি আছে। 20 কেজি মানে এই 3 কত? 3 মানে কত? 60 কেজি হয়ে গেল। এবার 60 কেজি আমি অরিজিনালি কিনতাম, আগে 60 কেজির দাম কত ছিল? 120 টাকা। 60 দিয়ে ভাগ করে দাও, 2 টাকা প্রতি কেজি, তাই না? চিনির আসল মূল্য বেরিয়ে গেল। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। খুব ভালো কোশ্চেন। A mixture of 70 liter of wine and water contains 10% water. How much water must be added to make the water 12.5% of the resulting mixture?
একটি 70 লিটারের মদের মিশ্রণে 10% জল আছে। আচ্ছা ঠিক আছে, কত পরিমাণ জল যোগ করলে জলের পরিমাণ 12.5% হবে? আচ্ছা 10% যদি জল থাকে মানে নিশ্চয়ই 90% কি আছে, মদ আছে, তাই না? ওই মদের মধ্যে কি হয়, অ্যালকোহল থাকে আর ওয়াটার থাকে। এবার দেখো 10% যদি ওয়াটার থাকে নিশ্চয়ই 90% অ্যালকোহল আছে, তাই না? এই তো ঘটনা। এই যদি ঘটনা হয় তাহলে পরে আমরা কি পাচ্ছি, 9:1। এইবার কি করছে, মানে 9/1। এইবার কি হচ্ছে দেখো, যে কত পরিমাণ জল যোগ করব আমি জানি না, কত পরিমাণ করব, কিন্তু 12.5% হচ্ছে। এটাকে চেঞ্জ করে দিই, 25 দিয়ে 5, 25 দিয়ে 4, 25 দিয়ে 2, মানে 1/8 হয়ে যাচ্ছে, তাই না? 1/8 কি হচ্ছে, 1/8 হচ্ছে না, অ্যাকচুয়ালি টোটালটা তো 8, মানে 12.5 আমি অ্যাকচুয়ালি করবো 12.8, আর 87.5, মানে অ্যাকচুয়ালি আমার হওয়ার কথা হলো 7/1, মানে 7, দেখো এটা যদি তুলে দাও, 25 দিয়ে 5, 25 দিয়ে 3, 3 25 75, 5, 5 7 35, মানে 1/7 হয়ে যেত, মানে নিচে ওয়াটার আছে, উপরে অ্যালকোহল আছে, ঠিক আছে? এইবার দেখো কি যোগ করেছি আমি, জল যোগ করেছি। আমি কি কোনো সময় বলেছি অ্যালকোহল যোগ করেছি? তাহলে অ্যালকোহলটা চেঞ্জ হলো কেন? এখানে 9 ছিল, এখানেও 9 থাকা উচিত ছিল, যেহেতু 9 নেই তাই আমি এই দুটোকে সমান করব, এই দুটোর এলসিএমটাকে করব। তাই এটাকে আমি 7 দিয়ে গুণ করলাম, এটাকে আমি 9 দিয়ে গুণ করলাম। এটা 7 দিয়ে করেছি বলে নিচেরটাকেও করলাম, এটাকে 9 দিয়ে করেছি বলে নিচেরটাকেও করলাম। এবার দেখো 63 ওপরে অ্যালকোহল ছিল, এখনও 63 অ্যালকোহলই আছে, কিন্তু আগে 7 জল ছিল, এখন 9 জল হয়ে গেছে, মানে 2 ডিফারেন্স হয়ে গেছে, তাই কি না? তাহলে দেখো টোটাল পরিমাণ এই 63 আর এই 7, এইটুকুই তো 70 লিটার, তার মানে 63 আর 7 যোগ করলেও তো 70 হয়। এই 70 মানে হলো 70 লিটার, 1 মানে নিশ্চয়ই 1 লিটার, তাহলে 2 মানে কত হবে, 2 লিটার। মানে অ্যাকচুয়ালি এই 10% যে জল ছিল এই মিশ্রণের মধ্যে যদি আমি 2 লিটার জল ঢেলে দিই তাহলে জলের পরিমাণ হয়ে যাবে 12.5%, তাই না? আর টোটাল মিশ্রণ কত হয়ে যাবে, তখন হয়ে যাবে 72 লিটার। এই তো ঘটনা। তো এই হলো অ্যান্সার, ঠিক আছে? এই কোশ্চেনটা বিশাল পরিমাণ ইম্পর্টেন্ট, বারবার প্র্যাকটিস করবে, না হলে আসবেই না। মানে অ্যাকচুয়ালি কি হয়, যে কিশমিশ কি করা হয়, আঙুর শুকিয়ে তৈরি করা হয়। আঙুর শুকিয়ে যদি তৈরি করা হয়, আঙুরগুলোকে যদি রোদে রাখা হয় তাহলে কি হয়, চুপসে যায়, চুপসে গিয়ে ওর ভেতরে জলটা জল জল ভাবটা চলে যায়, তাহলে সলিড পরিমাণ পড়ে থাকে। তো এবার কি বলছে, গ্রেপসে, গ্রেপস মানে আঙুরের ক্ষেত্রে 68% জল আছে, তাহলে ওয়াটারকে যদি ধরি আর সলিড পোর্শন রাখি, সলিড মানে আঙুরের যেটা সলিড আছে সেটাকে আমি ধরছি, তাহলে 68% এই গ্রেপসের ক্ষেত্রে, হ্যাঁ 68% জল আছে, আর সলিড কত আছে তাহলে বাকিটা, মানে 32%। আমি কাটাকুটি করে নিই, দেখি 4 17 68, 4 8 32, মানে অ্যাকচুয়ালি 20% জল আছে। আঙুরকে রোদে রাখা হলো, 100 কেজি আঙুর থেকে কত পরিমাণ কিশমিশ পাওয়া যাবে, তাই না? তাহলে আমি কি করছি না, গ্রেপসের আঙুরের মধ্যে ওয়াটার এবং সলিডের অনুপাত বের করছি। সলিড কোনটা না, যেটা কিশমিশের মধ্যে থাকে আর কি, শক্ত যেটা আর কি, জল হলে তো উদবায়ী শুকিয়ে যাবে। তো এবার ওয়াটার আছে 68, তাহলে বাকি অংশটা সলিড,
32। তাহলে এদের মধ্যে আমি অনুপাত বের করলাম। হ্যাঁ, তাহলে 17:8 হয়ে গেল। এবার কিসমিসের মধ্যে কি বলছে, 20% ওয়াটার আছে, মানে এখানেও ওয়াটারই ধরছি আর এখানে সলিড। তাহলে 20% ওয়াটার আছে, তাহলে বাকি 80% নিশ্চয়ই সলিড আছে, মানে 1:4, তাই না? তাহলে দেখো 17:17/8 আর 1/4, অ্যাকচুয়ালি আমরা যে প্রসেস আছে আর কি, যেখানে ওয়াটার বাই সলিড। দেখো কিসমিস রোদে দিলে তুমি যাই বলো নাই বলো, শুধু জলটাই শুকোবে, এটা তো আর শুকাবে না, মানে যেটা সলিড আছে সলিড পোর্শন তো আর শুকোবে না। মানে এখানে সলিড ছিল 8, এই সলিডটা তো এর মধ্যেও 8ই থাকা উচিত, তাই না? তাহলে একে সেম করতে গেলে একে 2 দিয়ে গুণ করে দাও, মানে অ্যাকচুয়ালি 2/8 হয়ে গেল, মানে সলিডটা সেম রয়ে গেল। তাহলে জল কত শুকিয়ে গেল, 17 থেকে 2 চলে আসলো, মানে অ্যাকচুয়ালি 15 শুকিয়ে গেল, তাই না? এই তো ঘটনা। এইবার আমি কি করছি দেখো, 17 আর 8 যোগ করলাম 25। এই 25 মানেই হলো 100 লিটার, 100 কেজি আঙুর। 100 কেজি আঙুর মানে 1 সমান কত, তাহলে 4 কেজি আঙুর। 4 কেজি, তার মানে এবার দেখো আমাকে কি বের করতে বলেছে, আঙুর থেকে কত পরিমাণ কিসমিস পাওয়া যাবে। কিসমিস মানে কত, 2 আর 8 এই 10 মিলেই তো কিসমিস হয়েছে টোটাল, এগুলো তো আঙুর ছিল। তাহলে এই 10 মানে কত হয়ে যাবে, 40 কেজি, মানে 100 কেজি আঙুর থেকে আমি পেয়ে যাব 40 কেজি কিসমিস। ঠিক আছে, তো এই হলো কোশ্চেন। তো কোশ্চেন নাম্বার নেক্সট চলে যাচ্ছি। তো কি বলছে যে একটি পণ্যের a reduction of 24% in the price of an item enables a person buy 4 kg more for ₹100. The reduced price of the item kg is, একটি পণ্যের 24% দাম কমার জন্য 100 টাকায় এক ব্যক্তি 4 কেজি বেশি পণ্যটি কিনতে পারেন। পণ্যের প্রতি কেজি হ্রাস দামের পরিমাণ কত। এই টাইপের কোশ্চেন আমি করিয়েছি, এটা তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক থাকছে, করে কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 35। এই টাইপের কোশ্চেনগুলোকে বলা হয় পাশ ফেলের অঙ্ক। হ্যাঁ, পাশ ফেলের অঙ্ক খুব সোজা অঙ্ক, আমরা ভেন ডায়াগ্রাম ইউজ করে করব। দেখো আমি একটা সিম্পল বলে দিই, বললো একটা ক্লাসে 70% লোক পাস করেছে, মানে কি 30% ফেল করেছে, হিসাব তো তাই। এবার বললো 40% লোক ইংলিশে ফেল করেছে, মানে 60% লোক পাস করেছে, এই তো তাই, এটা তো হিসাব, তাই না? এইটুকুই কনসেপ্ট, আর কিছু না। কি বলছে, ইন অ্যান এক্সামিনেশন 34% ফেইল্ড ইন ম্যাথামেটিক্স, 34% ফেইল্ড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড 42% ফেইল্ড ইন ইংলিশ। ইফ 20% ফেইল্ড ইন বোথ দ্য সাবজেক্ট, দ্য পার্সেন্টেজ অফ স্টুডেন্ট হু পাস্ট ইন দ্য বোথ সাবজেক্ট ওয়াজ। কি বলছে, একটি পরীক্ষায় 34% ছাত্র অঙ্কে ফেল করে এবং 42% ছাত্র ইংরেজিতে ফেল করে। যদি 20% ছাত্র দুই বিষয়ে ফেল করে, তবে শতকরা কত শতাংশ ছাত্র দুই বিষয়ে পাস করে। আমরা শুধু এই কোশ্চেনগুলোতে খেয়াল রাখবো যে উভয় বিষয়ে কি পাস করেছে না ফেল করেছে, তাহলে যা হবে আমরা সেই হিসাবে বানাবো। আমরা দুটো ডায়াগ্রাম বানিয়ে নিলাম। তাহলে কি বলছে, 20% ফেল করে, 20% ফেল, এটা ফেলের চার্ট হলো। হ্যাঁ, 20% ফেল হলে কি বলো, এটা হলো ম্যাথামেটিক্স, এটা হলো ইংলিশ। এবার দেখো 34% ছাত্র অঙ্কে ফেল করে, 20% তো অঙ্কে ফেল করেই গেছে অটোমেটিক, বোথের মধ্যে আছে। তাহলে বাকি থাকলো কি 14%, এই বাকি জায়গাটা, তা না? এই দুটো 20 আর 14 মিলে তো 34% অঙ্কে ফেল করেছে। সিমিলারলি 42% ছাত্র যদি ইংরেজিতে ফেল করে, তো উভয়ে তো 20% ছিল,
তাহলে বাকিতে কত থাকবে? বাকিতে থাকবে 22%, তাই না? তাহলে 22% বাকিতে পে করে। ঠিক আছে, শুধুমাত্র এগুলো খালি ইংরেজিতে, খালি অঙ্কে, আর এটা বোথ সাবজেক্ট। ঠিক আছে, তাহলে এই তিনটেকে মানে টোটাল ফেল করে এই সংখ্যাটা আমি বের করে নিই। 14 প্লাস 20 প্লাস 22 কত হচ্ছে? 56%, তাই না? 56%। তাহলে 56% কি হচ্ছে না, ফেল করে যাচ্ছে। 56% যদি ফেল করে যায় তাহলে পাস করে কতজন? পাস করে হলো 100 মাইনাস 56, তাই না? 100 মাইনাস 56 মানে হলো 44%। এই হলো অ্যান্সার, তাই কি না? এই হলো কোশ্চেন নাম্বার 35। 36 কি বলছে? In an examination, 52% student failed in Hindi and 42% in English. If 17% failed in both এই যে 17% failed, এইটা মাথায় রাখতে হবে, হ্যাঁ শুধু। তাহলে দেখো কি বলছে, এটা হিন্দিতে আর এটা ইংলিশে। বোথ সাবজেক্টে কত ফেল করে? 17। আচ্ছা, টোটাল কত ফেল করে? 52% হিন্দিতে। তাহলে হিন্দিতে কত হবে? এখানে 35% হয়ে যাবে, তাই না? আর কি বলছে, ইংলিশে 17% তো আছেই, ইংলিশে ফেল করে 42%। 17 তো আছেই, তার মানে 42 কত হতে গেলে কত হতে হবে? 42 হতে গেলে হতে হবে 25%। এই সব কটাকে যোগ করলে টোটাল ফেল পেয়ে যাব। কত হচ্ছে দেখো, 35 আর 25 কত হয়? 60, 60 আর 17, 77। 77% হলো ফেইল্ড হয়ে গেল। তাহলে পাস কত হবে? পাস হবে 100 মাইনাস 77, মানে 23%, তাই না? এই ঘটনা ঘটছে। তো এইভাবে আমরা অ্যাকচুয়ালি ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা সলভ করব। আমরা শুধু মাথায় রাখবো এই মাঝখানে যেটুকু আছে সেটুকু হলো টোটাল ফেল, আমরা ফেল্ডের ক্ষেত্রে করব। যদি এখানে 5 থাকতো 5-এর ক্ষেত্রে করব। ঠিক আছে, আর শুধু মাথায় রাখতে হবে টোটাল মিলে কিন্তু এই 52, তার মানে মাঝে 17 হয়ে আছে, তাহলে বাকিটুকু 35 হতে হবে, তাই না? তো এই হলো ব্যাপার। তো এরকম ভাবে আমরা সলভ করব। চলো কোশ্চেন নাম্বার নেক্সট। In a group of students, 70% can speak English and 65% can speak Hindi. তাহলে if 27% of the student can speak none of the two languages, then what percent group? বলছে 27% ছাত্র কোনো ভাষাতেই কথা বলতে পারে না। তার মানে কি, না এর কোশ্চেন হচ্ছে, নো। আর এখানে তো হ্যাঁ 70% পারে। তাহলে আমি কি করব, ডায়াগোনাল ডায়াগ্রাম তো বানাবোই। 27% পারে না, ঠিক আছে। 70% ইংরেজিতে কথা বলতে পারে। আচ্ছা, 70% যদি ইংরেজিতে কথা বলতে পারে, তাহলে কত পার্সেন্ট কথা বলতে পারে না ইংরেজিতে? 30% কথা বলতে পারে না। তাহলে উভয় ভাষাতে কথা বলতে পারে না, এমনিতেই 27 হয়ে আছে, তাহলে এখানে 3 দিলেই হয়ে গেল, ইংলিশে কথা বলতে পারে না। আবার 65% হিন্দিতে কথা বলতে পারে না, মানে কি 35% হিন্দিতে কথা 65% হিন্দিতে কথা বলতে পারে, তাহলে 35% কি পারে না, তাই না? 35% পারে না, এখানে তো 27 হয়েই আছে, মানে আর কত দিতে হবে? 8 দিতে হবে, তাই না? তাহলে 8 আর 3 11, 11 আর 27 কত হবে? 38% পারে না। কথা কত কথা বলতে পারে? 100 মাইনাস 38 কত হবে? 62% পারে, কথা বলতে পারে। ঠিক আছে, হয়ে গেল কোশ্চেন। কি বলছে, ইন এ স্কুল 40% of the student play football and 50% play cricket.
If 18% of the student neither play football nor cricket, the percentage of the student playing both is, বলছে একটি স্কুলে 40% ছাত্র ফুটবল খেলতে পারে, মানে কি 60% স্টুডেন্ট পারে না, 50% ছাত্র ক্রিকেট খেলতে পারে, মানে 50% পারে না, 18% ছাত্র কোনো খেলাই খেলতে পারে না, মানে নো এর, তাই না? তার মানে অ্যাকচুয়ালি আমরা ডায়াগ্রাম যেটা বানাবো এটা 18%, অ্যাকচুয়ালি এটা ফুটবল, এটা ক্রিকেট। তাহলে 40% যদি ফুটবল খেলতে পারে তার মানে 60% পারে না। তখন 18 এখানে হয়ে আছে, আর কত লাগবে? 32% দিয়ে দাও। 32 না 42%, 42% হয়ে গেলে কি হচ্ছে? ফুটবল পারে না, 60% খেলতে পারে না, 50% শতাংশ এটা খেলতে পারে, মানে 50 পারে না, মানে এটা কি হবে? 32, তাই না? তাহলে 42 এই কটা হলো পারে না, তাই না? তাহলে 42 আর 18 কত হবে? 60, 60 আর 32 মানে কত? 92% পারে না। তাহলে খেলতে পারে কত? উভয় সাবজেক্টে 100, উভয় খেলায় 100 মাইনাস 92 মানে 8%। ঠিক আছে, এই হলো কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে ইন অ্যান এক্সামিনেশন 65% অফ দ্য স্টুডেন্ট পাসড ইন ম্যাথামেটিক্স, 48% পাসড ইন ফিজিক্স অ্যান্ড 30% পাসড ইন বোথ, তাহলে হাউ মাচ পার্সেন্ট ইফ স্টুডেন্ট ফেইল ইন বোথ দ্য সাবজেক্ট? বলছে একটি পরীক্ষায় 65% ছাত্র গণিতে পাস করে, মানে 35% পাস করে না। 48% ছাত্র পদার্থবিদ্যায় পাস করে, মানে কি 52% পাস করে না। 30% ছাত্র উভয় বিষয়ে পাস করে। আচ্ছা, পাস করার কোশ্চেন বলেছে এখানে, তাহলে 30% হয়ে গেল। এখানে 65% ছাত্র গণিতে পাস করে, 30 তো হয়েই আছে, তাহলে এখানে 35 দিয়ে দাও, 65 হয়ে যাবে। 48% ছাত্র পদার্থবিদ্যায় পাস করে, 30 তো পাস করেই আছে, এখানে 18%। তাহলে উভয় বিষয়ে শতকরা ছাত্র কত ফেল করে? এবার আমরা এর মধ্যে থেকে পাবো কি পাস করা পার্সেন্ট। তাহলে 35 আর 30 কত? 65, 65 আর 18 কত? 10 হলে হয় 75, আর 8 হলে কত হবে? 83, 83%, তাই না? 8 আর 5 13, 83% হয়ে যাবে। 83% যদি হয়ে যায় তাহলে কি হচ্ছে? ফেল করবে কত? ফেল করবে হলো 100, এগুলো পাস, হ্যাঁ, 100 মাইনাস 83 মানে 17%। এই তো ঘটনা, তাই কি না? তো এই হলো অ্যান্সার। আচ্ছা, লাস্ট কোশ্চেন আমরা করে নিই। তো লাস্ট কোশ্চেন করার আগে বলে দিই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমরা পুরো সিরিজ আনছি ম্যাথামেটিক্সের, ফুল কোর্স কমপ্লিট করছি আমরা, পুরো জিওমেট্রি, একদম অ্যারিথমেটিক থেকে জিওমেট্রি অ্যাডভান্স ম্যাথ পর্যন্ত। তো চলুন। In a village, each of the 60% of families has a cow. Each of the 30% of the family has a buffalo, and each of the 15% of the families has both cow and buffalo. In all these are 96 families in the village. How many families do not have a cow or buffalo? কোশ্চেনটা অনেকটা ঘুরিয়ে দিয়েছে, অন্য চেঞ্জ করে দিয়েছে। দেখো, বলছে 60%, একটি গ্রামে 60% পরিবারের গরু আছে, মানে 40% গরু নেই। প্রত্যেক 30% পরিবারের মোষ আছে, মানে 70% মোষ নেই। তাহলে 15% পরিবারের প্রত্যেকের গরু মোষ উভয়ই আছে। তখন ঘটনা হলো এরকম, এখানে 15% উভয় আছে। গরু আছে কত? 60, মানে কি এখানে 15 হয়ে আছে, এখানে 45। আবার 30% পরিবারের মোষ আছে, এখানে তো 15 হয়েই আছে, এখানে 15। যোগ করলে কত হয়? 30। 75% আছে, সামথিং আছে, তাই না? গরু মোষ আছে। তো কত নেই? তাহলে 25% নেই, তাই না? 25% নেই, তার মানে কি
তো কতগুলি পরিবারের গরু মোষ নেই? 25% নেই। 96 ওপরে 25% বসিয়ে দাও। যদি বলতো কতগুলোর আছে, তাহলে 75/100 করে দিতাম না, কিন্তু এখানে নেই বলেছে, তাই 25, 4, 4×24=96। মানে অ্যাকচুয়ালি 24টি ফ্যামিলির গরু মোষ কিছুই নেই। ঠিক আছে, তো এই হলো কোশ্চেন। এই আমরা পার্সেন্টেজ শেষ করলাম এখানে। এরপরে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ নিয়ে আসবো, কিন্তু তারপরে চ্যাপ্টার ওয়াইজ আমরা আগে চলবো। এরপরে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, মিক্সার অ্যালিগেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোর্ড স্টিম, ঠিক আছে, এভারেজ, এই কোশ্চেনগুলো আমরা নিয়ে আসবো। এবং তারপরে রিজনিংয়ের যে ফুল সিরিজ আছে, রিজনিংয়ের ফুল সিরিজও আসবে। ঠিক আছে, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ওকে, থ্যাংক ইউ। যদি কোনো এই কোশ্চেন নিয়ে যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে বলতে পারো, আর না হলে পরে dmclasses96@gmail.com এ মেল করতে পারো। ঠিক আছে।